Hello, my dear students. Welcome to our channel MA Study Room. Yes, বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা হিস্ট্রি অনার্স নিয়ে 6 সেমিস্টার পড়ছো তাদের জন্য নিয়ে এসেছি DSE-A-3 পেপারের একটি ইম্পর্টেন্ট 10 মার্কসের প্রশ্নের উত্তর। আইদার 20 মার্কস অর্থাৎ এখানে 10এও আসতে পারে এবং 20তেও আসতে পারে এই প্রশ্নের উত্তরটি। তো বন্ধুরা, এই DSE-A3 পেপারের যে 10 মার্কস আইদার 20 মার্কসের প্রশ্নটা নিয়ে এসেছি, তো সেটি তোমরা ভিডিও চলাকালীন উত্তরটি দেখে নাও এবং পরীক্ষার প্রিপারেশন করে নাও। তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে শুরু করা যাক 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স DSE-A3 পেপারের একটি 10 or 20 মার্কসের প্রশ্নের উত্তর। বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। নমশূদ্র আন্দোলন সম্পর্কে ধারণা। উত্তর কি লিখবে? ভূমিকা। ঔপনিবেশিক শাসনকালে ভারতের দলিত সম্প্রদায় তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকারের আদায়ের জন্য যে সমস্ত আন্দোলনগুলি শুরু করে, বাংলার নমশূদ্র বা চণ্ডাল বা মতুয়া আন্দোলন ছিল তার মধ্যে অন্যতম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দলিত সম্প্রদায়রা তাদের সমাজের উন্নতির জন্য যে আন্দোলনগুলো করেছিল, সেই নমশূদ্র আন্দোলনটা ছিল তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য আন্দোলন। তো নমশূদ্ররা কোথায় কোথায় বসবাস করে? না দেখো, নমশূদ্ররা তারা বসবাস করত পূর্ববঙ্গের ঢাকা, খুলনা, ময়মনসিংহ, যশোর, ফরিদপুর ও বাখরগঞ্জ প্রভৃতি জেলায়। নমশূদ্রদের অর্থনৈতিক অবস্থা। নমশূদ্রদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। পূর্ববঙ্গের হিন্দু কৃষকদের প্রায় 90% ছিল নমশূদ্র শ্রেণীভুক্ত। অথচ নমশূদ্র অধ্যুষিত এলাকায় উচ্চবর্ণের হিন্দু ও সৈয়দ মুসলমানদের ছিল একচেটিয়া অধিকার। তাঁত বোনা, মাছ ধরা, নৌকা চালানো, অপরের জমি ও বাড়িতে দিনমজুরের কাজ করে তারা কোনো রকমে জীবনযাপন করত। দারিদ্র ছিল তাদের নিত্যসঙ্গী। নেক্সট পয়েন্ট কি লিখবে? নমশূদ্রদের সামাজিক অবস্থা। উচ্চবর্ণের হিন্দুরা নমশূদ্রদের অত্যন্ত ঘৃণার চোখে দেখত। তাদের বিভিন্ন ধরনের নির্যাতন, বঞ্চনার শিকার হতে হতো। সমাজের সকলের সঙ্গে শিক্ষা লাভ, চিকিৎসা পরিষেবা লাভ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ প্রভৃতি থেকে এরা ছিল বঞ্চিত। তারা উচ্চবর্ণের হিন্দু জমিদার, সরকার, এমনকি মুসলমান সম্প্রদায় দ্বারা শাসিত, শোষিত হতো। অশিক্ষা, দারিদ্র, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক চেতনার অভাব ছিল তাদের নিত্যসঙ্গী। নেক্সট প্রশ্ন কি হচ্ছে দেখো, পয়েন্ট কি হচ্ছে? ধর্ম প্রচারকের নেতৃত্ব। এখানে কি লিখবে? নমশূদ্রদের ধর্মগুরু ছিলেন শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি মতুয়া নামে এক নতুন ধর্ম সম্প্রদায় তৈরি করেন। মতুয়া ধর্মকে কেন্দ্র করে নমশূদ্র আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে। তার মৃত্যুর পর তার পুত্র শ্রী গুরুচাঁদ ঠাকুরের সময় এই আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে। এছাড়া বিভিন্ন সময়ে নমশূদ্র আন্দোলনে নেতৃত্ব দেন রাজেন্দ্রনাথ মণ্ডল, মুকুন্দ বিহারী মল্লিক, বিরাট চন্দ্র মণ্ডল, যোগেন্দ্রনাথ মণ্ডল, প্রমোদ রঞ্জন ঠাকুর প্রমুখ। নেক্সট পয়েন্ট কি লিখবে? নমশূদ্র আন্দোলনের সূচনা। 1872 খ্রিস্টাব্দে বাংলার ফরিদপুর ও বাখরগঞ্জ অঞ্চলে নমশূদ্র আন্দোলনের সূচনা হয়। ওই অঞ্চলের এক গ্রামের এক বিশিষ্ট নমশূদ্রের মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে গ্রামের উচ্চ সম্প্রদায়ভুক্ত মানুষদের নিমন্ত্রণ করলে তারা সেখানে অংশগ্রহণে অস্বীকৃত হয়। নমশূদ্ররাও তাদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে।
যদিও তাদের অবস্থা দীর্ঘস্থায়ী হয়নি, তবুও স্বল্পস্থায়ী এই আন্দোলন পরবর্তীকালে বৃহত্তর নমশূদ্র আন্দোলনের সূচনা করেন। শ্রী গুরুচাঁদ ঠাকুরের ভূমিকা কী লিখবে এখানে? নমশূদ্রদের সংগঠিত করার ক্ষেত্রে প্রথম সর্বাধিক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন শ্রী গুরুচাঁদ ঠাকুর। তিনি উপলব্ধি করেছিলেন শিক্ষার প্রসার ছাড়া নমশূদ্রদের সচেতনতা বৃদ্ধি সম্ভব নয়। তাই শিক্ষার বিস্তার, যাত্রাগান, সাপ্তাহিক মুষ্টি সংগ্রহ ইত্যাদির মাধ্যমে তিনি নমশূদ্রদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেন। সংগঠন স্থাপন। নমশূদ্রদের অবস্থার উন্নয়নে ও তাদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য বিভিন্ন সংগঠন গড়ে ওঠে। এগুলির মধ্যে নিখিলবঙ্গ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 1881 খ্রিস্টাব্দ, উন্নয়নী সভা 1902 খ্রিস্টাব্দ, বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন 1912 খ্রিস্টাব্দ, নিখিলবঙ্গ নমশূদ্র সমিতি 1926 খ্রিস্টাব্দ, বেঙ্গল ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন 1926 খ্রিস্টাব্দ এবং অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন 1930 খ্রিস্টাব্দ প্রভৃতি উল্লেখযোগ্য। নেক্সট পয়েন্ট কী লিখবে? দাবি দাওয়া। উপরিউক্ত বিভিন্ন সংগঠনগুলির মাধ্যমে নমশূদ্ররা নিজেদের দাবি দাওয়াগুলি আদায়ে উদ্যোগী হয়। নাম্বার 1, তারা শিক্ষার সুযোগ ও সরকারি চাকরির দাবি করে ও অনেক ক্ষেত্রে সুযোগ সুবিধা লাভ করে। নাম্বার 2, পৃথক পৃথক নির্বাচন ও স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানে প্রতিনিধি বৃদ্ধির দাবি জানায়। 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনে বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় তাদের একজন প্রতিনিধি মনোনয়নের দাবি স্বীকৃত হয়। নাম্বার 3, নিজেদের স্বার্থে তারা 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গকে সমর্থন করে। আম্বেদকর পৃথক নির্বাচন ও ব্রিটিশ সরকারের সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতিকে সমর্থন জানায়। নাম্বার 4, নমশূদ্ররা উচ্চবর্ণের সংস্কৃতি যেমন উপবীত ধারণ, 11 দিন অশৌচ পালন ইত্যাদির মাধ্যমে নিজেদের মর্যাদা বৃদ্ধি করে। নাম্বার 5, তাদের দাবির ভিত্তিতে 1911 খ্রিস্টাব্দের আদমশুমারিতে চণ্ডাল নামের পরিবর্তে তাদের নমশূদ্র নামে স্বীকৃতি দান করা হয়। উপসংহার। বাংলার দলিত আন্দোলনের ইতিহাসে নমশূদ্রদের আন্দোলন বিশেষ তাৎপর্যপূর্ণ। আপাত দৃষ্টিতে বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক বাঁটোয়ারার নীতি সমর্থন, দলিতদের পৃথক নির্বাচনের দাবি জাতীয়তা বিরোধী মনে হতে পারে, তবে তাদের দাবিগুলি ছিল যুক্তিসঙ্গত। দেশভাগের সময় নমশূদ্র নেতা যোগেন্দ্রনাথ মণ্ডল পাকিস্তানে থাকার সিদ্ধান্ত নিলেও প্রমোদ রঞ্জন ঠাকুরের নেতৃত্বে নমশূদ্ররা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উদ্বাস্তুরূপে বসতি স্থাপন করে। এরপর থেকে নমশূদ্র আন্দোলন তার গতি ও শক্তি হারায়। স্বাধীন ভারতে এখনও নমশূদ্ররা সামাজিক ও আর্থিক দিক থেকে অবহেলিত। শুধু আইনের দ্বারা নয়, এর প্রতিকারে প্রয়োজন শিক্ষার প্রসার ও উদার মানবতাবাদী দৃষ্টিভঙ্গি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার হিস্ট্রি অনার্স সেমিস্টার 6 DSE-A3 পেপারের একটি প্রশ্নের উত্তর। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটি সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দাও, যাতে আরো নতুন নতুন প্রশ্নের উত্তর তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ক্লাস। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরো একটি নতুন প্রশ্নের উত্তর নিয়ে। সো বন্ধুরা, থ্যাংক ইউ।